ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার আর উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। বা হিন্দু ভাইরা আপনারাও আসেন, আইসা আপনারা আমাদের সাথে ঈদ উদযাপন করেন, আপনারা আমাদের সাথে সকালবেলা গরু জবা করেন, আমাদের সাথে গরুর গোশত রান্না করে একসাথে সবাই মিললে আমরা খাই, আমরা আনন্দ ভাগাভাগি করি। কই এক্ষেত্রে তো আপনাদেরকে দেখা যায় না। তাহলে আপনারা কীভাবে আপনাদের পুজো যখন আসে তখন আপনারা মুসলমান ছেলে মেয়েদেরকে আসলে নষ্ট করার জন্য তাদেরকে বলেন যে সমস্যা নাই, ধর্ম যার যার উৎসব সবার, তোমরা আসো উৎসব করো। আপনারা কি আসেন? আমাদের কুরবানির ঈদে আসেন, আপনারা গরুর গোশত খান, ঈদের নামাজ পড়েন, আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আসেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি কোনো ভিডিও রিলেটেড মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনেক সুশীল সমাজ, কুশীল সমাজ, তাদেরকে দেখা যায় যে হিন্দুদের পুজো আসলে, পহেলা বৈশাখ আসলে, হলিডে আসলে, হিন্দুদের বিভিন্ন উৎসব আসলে তাদের মুখে সুন্দর একটা তোতা পাখির বুলি শোনা যায়। সেটা হইলো যে ধর্ম যার যার উৎসব সবার। মূলত যখন হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় তখন আসলে এই তোতা পাখিদের মুখ থেকে আসলে এরকম তোতা পাখির বুলি বের হয় যে ধর্ম যার যার উৎসব সবার। আমার কথা হইলো ঠিক আছে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা মানলাম। যেহেতু মুসলিম সমাজের বা মুসলমানদের সবচাইতে বড় দুইটা উৎসবের ভিতরে একটা হচ্ছে ঈদুল আজহা, এই কুরবানির উৎসব। তাহলে এই কুরবানি ঈদের দিন আমরা সকালে আইসা সবাই ঈদগার ময়দানে যাই নামাজ পড়তে, নামাজ পড়ে আইসা আমরা সবাই গরু জবা করি, গরু জবা দিয়ে আমরা সবাই গরুর গোশত রান্না করে একসাথে খাইয়া ঈদ উদযাপন করি। এই কথা আপনারা কেন বলেন না? আপনারা কি সুশীল সমাজ না কুশীল সমাজ? আপনারা আসলে কি চান, আসলে কি বুঝাইতে চান? আপনি কিভাবে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার? এই কথাটা আসলে পুজো আসলে, পহেলা বৈশাখ এবং বিভিন্ন হলিডে আসলে এই কথাটা আসলে অনেক হিন্দু ভাইদের মুখেও শোনা যায়। আবার ম্যাক্সিমাম নামদারি মুসলমান কিছু মুনাফেক আছে, কিছু সুশীল কুশীল সমাজ, এই কুশীল সমাজের কিছু কুশীল লোক আছে, এদের মুখে আসলে এরকম বক্তব্য শোনা যায় যে সমস্যা কি, আমরা তো সবাই বাঙালি, আমাদের ধর্ম যার যার, আমাদের উৎসবটা সবার, আমরা উৎসবটা ভাগাভাগি করে নিব। আমার কথা হইলো যে আপনার এই কুশীল সমাজের এই কুশীল ব্যক্তিবর্গ আপনারা এখন কোথায়? এখন আমাদের মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় আনন্দ উৎসব এই যে ঈদুল আজহা, কুরবানির ঈদ, তা আপনারা এখন বলেন না কেন যে আসেন ধর্ম যার যার উৎসব সবার, আমরা ঈদের দিন, আমরা কুরবানির ঈদের দিন সকালে নামাজ পড়ি, নামাজ পড়ে আমরা সবাই গরু কাটি, গরু কাটতে আসলে আমরা সবাই গরুর গোশত রান্না করে সবাই একসাথে বসে আমরা গরুর গোশত খাই, আমরা ঈদ উদযাপন করি, আনন্দ উদযাপন করি। কই গেল আপনাদের সেই সভ্যতা? কই গেল আপনাদের সেই উৎসব, ধর্ম যার যার উৎসব তার তার, এই কথা, এই স্লোগান আপনাদের কোথায় গেল? আপনারা কোথায় এখন? কোথায়? আপনি এখন হিন্দু ভাইদেরকে দাওয়াত দেন, বা হিন্দু ভাইরা আপনারাও আসেন, আইসা আপনারা আমাদের সাথে ঈদ উদযাপন করেন, আপনারা আমাদের সাথে সকালবেলা গরু জবা করেন, আমাদের সাথে গরুর গোশত রান্না করে একসাথে সবাই মিললে আমরা খাই, আমরা আনন্দ ভাগাভাগি করি। কই এক্ষেত্রে তো আপনাদেরকে দেখা যায় না। তাহলে আপনারা কীভাবে আপনাদের পুজো যখন আসে তখন আপনারা মুসলমান ছেলে মেয়েদেরকে আসলে নষ্ট করার জন্য তাদেরকে বলেন যে সমস্যা নাই, ধর্ম যার যার উৎসব সবার, তোমরা আসো উৎসব করো। আপনারা কি আসেন? আমাদের কুরবানির ঈদে আসেন, আপনারা গরুর গোশত খান, ঈদের নামাজ পড়েন, আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আসেন না। তাই আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে সবাই এত প্রীতি আপনাদের কীভাবে বের হয়ে যায়? আর কিছু মুসলিম নামে মুনাফেক আছে, এদের তো একদম অন্তরে জ্বালা ধরে যায় যে ধর্ম যার যার উৎসব সবার, চলো আমরা উৎসব করি। কীভাবে এটা সম্ভব? যে মুনাফেকগুলো আছে, মুসলিম নামে যে মুনাফেকগুলো আছে, তাদেরকে বলতে চাই আপনি এখন আপনার হিন্দু ভাইদেরকে ডাকিয়ে নিয়ে আসেন যে আসো আমরা মুসলিমদের অনুষ্ঠানেও আসলে এখন আনন্দ ভাগাভাগি করি, আমরা সকালে উঠে সবাই মিললে গরু জবা করি, গরুর গোশত রান্না করে সবাই মিললে একসাথে খাই, আনন্দ করি, উপভোগ করি। কই আপনি তো এটা পারেন না। এইসব মুসলিম নাম ধরে মুনাফিকগিরি একটু বাদ দেন, বাদ দিয়ে ভালো হন। আর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান বাদ দিয়ে এই স্লোগানটা ধরেন যে ধর্ম যার যার উৎসব তার তার। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।